আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি সিরাজের চুইগস রেস্টুরেন্টে। বগুড়া শহরে নতুন উদ্বোধন হওয়ায় বগুড়া শহরের মানুষের মুখে মুখে সিরাজ চুইগসের নাম নাম শুনতে শুনতেই চলে আসলাম আজকের এই সিরাজ চুইগস রেস্টুরেন্টে। আমি যে সময়টা এসেছিলাম এটা ছিল দুপুর অলমোস্ট 2টা বাজে তখন। এসে যখন দেখলাম পুরো রেস্টুরেন্ট একদম হাউসফুল, বসার বিন্দু পরিমাণও কোনো জায়গা নেই, দেন ডিসাইড করলাম এসেই যখন পড়েছি তাহলে না খেয়ে কি যাওয়া যায়। দেন চুপটি করে এক মাথায় দাঁড়িয়ে থাকলাম। দাঁড়ানোর এক পর্যায়ে দেখলাম কিছু গেস্ট তাদের খাবার শেষ করে উঠে যাচ্ছিল, দেন সেই সিটটাই লুফে নিলাম। লুফে নেওয়ার পরেই সাথে সাথে অর্ডার করে ফেললাম, যেহেতু লাঞ্চ টাইম ছিল। দ্যাটস ওয়াই একদম সাথে সাথে অর্ডার করে ফেললাম। আমরা এখানে যে ফুডগুলো অর্ডার করেছিলাম, সাদা ভাতের সাথে আলু গোস, সাথে মরিচের চাটনি, মানে মরিচের ভর্তা, যেটা পেঁয়াজ মরিচ ভর্তা, সাথে নিয়েছিলাম চুই গোস, আর নিয়েছিলাম হচ্ছে তাদের গরুর গোস্তের সাক্কা যে ডালটা ছিল। এই ছিল টোটাল আমাদের ফুড, আর তাদের ফ্রি অফার করা ঘি ছিল সাথে। অর্ডার করার কিছুক্ষণের মধ্যেই খাবারগুলো একদম আমাদের সামনে হাজির। যে ফুডগুলো অর্ডার করেছিলাম প্রত্যেকটা ফুডই একদম টেবিলে সুন্দর করে সার্ভ করা হয়েছিল, বাট আমার কাছে একটা জিনিস খুবই ভালো লেগেছে, তাদের তাদের সার্ভিং স্টাইলটা। যে সার্ভ করছিল সে শুধুমাত্র ওই টেবিলটাতেই সার্ভ করছিল। দ্যাটস ওয়াই আমার কাছে অনেক বেশি কমফোর্টেবল লেগেছে। অর্ডার করা, ফুডটা আসা, দেন বাকি যে প্রসেসগুলো ছিল সবগুলোই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর আরেকটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে আমি ট্রাই করেছি যত ফার্স্ট খাওয়া যায়, কারণ প্রচণ্ড ক্ষুধা লেগেছিল, সকালবেলা ব্রেকফাস্টও করা হয়েছিল না। দ্যাটস ওয়াই ট্রাই করেছি যে যত ফার্স্ট খাবারটা শেষ করা যায়। তাদের যে আলু গোস ছিল একদম মোটামুটি হোমমেড একটা ফ্লেভার ছিল। মানে কুকিং স্টাইলটা তারা হয়তো বা চেঞ্জ করতে পারতো, বা একটু আরেকটু কুক করলে বেটার হতো। এটা হচ্ছে একটা ব্যাপার। আর চুইগোসের ব্যাপারে অনেকেই কমপ্লেন যেটা করতেছেন সেটা হচ্ছে প্রাইস রেঞ্জ অনুযায়ী সাইজ অনেক বেশি ছোট। বাট আমার কাছে যেটা মনে হয়েছে, প্রাইস রেঞ্জ অনুযায়ী আমরা যে পিসগুলো নিয়েছিলাম সেগুলো অলমোস্ট আমি বলবো যে পারফেক্ট ছিল। বাট কিছু কিছু পিস আছে যেগুলো অ্যাকচুয়ালি ছোট, কারণ প্রত্যেকটা পিস আসলে ওইভাবে অ্যাকুরেট করা অনেক সময় পসিবল হয় না। বাট যারা এত বেশি হাইপ তুলছেন, আমার কাছে মনে হয় যে ফুডগুলোর টেস্ট ভালো, বাট আমার মনে হয় যে আরেকটু বেটার যদি কুকড হইতো তাহলে আই থিঙ্ক আমরা খেয়ে আরো অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতাম। যেমন ডালের বিষয়টা বলি, ডালে অনেক বেশি তেল ছিল। দেন আলু গোশের যে ব্যাপারটা, সেটাতে দেখলাম যে গরুর গোশটা আসলে পারফেক্টলি কুক হয় নাই, এটা একটা ফ্যাক্ট। চুই গোশের বিষয়টা এরকম যে হাত দিয়ে টেনে টেনে ছেঁড়া যাচ্ছিল না, একটু একটু কষ্ট করে ছিঁড়তে হচ্ছিল। তো এই হচ্ছে টোটাল ব্যাপারটা। আর তাদের বাদাম শরবত নিয়েছিলাম আমরা, বাদাম শরবতটা এক কথায় অসাধারণ ছিল। আর এই তো মোটামুটি সব কিছু ভাল লেগেছে। গরম ভাতের সাথে, ধোয়া ওঠা ভাতের সাথে ঘির যে ব্যাপারটা, এটাও দুর্দান্ত ছিল। সো ওভারঅল আমি বলবো যে হ্যাঁ, লাঞ্চ করার মতো বা ডিনার করার মতো আই থিঙ্ক সো যে বগুড়ার প্রেক্ষাপট অনুযায়ী বেটার। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।